Hello, welcome to my back YouTube channel. Today theme is Facebook Business Manager discuss with you. তাহলে আজকের যে বিষয় মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আজকের বিষয়টা হলো ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে এটা হলো আমাদের একটা ফেসবুক বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারে আমাদের এখানে পিপল আছে, পার্টনার আছে, সিস্টেম ইউজার আছে, অ্যাকাউন্ট আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট, গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কমার্স অ্যাকাউন্ট, এক্স্যাক্টলি আরও অনেক কিছু আছে। এখন আমরা আজকে ইউজার সম্পর্কে আলোচনা করব। ইউজারে আমাদের তিনটা ফাংশন আছে, এক হলো পিপল, আরেক হলো পার্টনার, আরেক হলো সিস্টেম ইউজার। এখন আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খিকভাবে বোঝার চেষ্টা করব। আই উইল আন্ডারস্ট্যান্ড ফর দিস লেসন। ওকে, তাহলে এটা হলো পিপলটা যদি আমরা বোঝার চেষ্টা করি, পিপলটা কি? পিপল হলো যদি আমরা এই বিজনেস ম্যানেজার থেকে অন্য আরেকটা বিজনেস ম্যানেজারে আমরা যদি এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে চাই তাহলে আমরা এখান থেকে দিতে পারবো। এখানে হলো এমপ্লয়ার অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস, এই দুইটা। তাহলে আমাদের এমপ্লয় অ্যাক্সেস আর অ্যাডমিন অ্যাক্সেস সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খিকভাবে জানার চেষ্টা করব। এখানে আমরা যে ইমেলের মধ্যে আমাদের ফেসবুক পেজটা, ফেসবুক প্রোফাইলটা ওই মানুষটার বা ওই লোকটার যে বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টে আছে বা প্রোফাইলটা যেখানে আছে, যেই প্রোফাইলে আন্ডারে যে ইমেল দিয়ে খুলেছে ওই ইমেলটা আমরা এখানে দিব। অ্যাজ ওয়েল এস দেওয়ার পরে আমরা এমপ্লয়ার অ্যাক্সেসও দিতে পারি, আবার আমরা অ্যাডমিন অ্যাক্সেসও দিতে পারি। এখন এখানে তফাৎ হলো এমপ্লয়ার অ্যাক্সেস কি? এমপ্লয়ার অ্যাক্সেস হলো যদি আমরা এমপ্লয়ার অ্যাক্সেস দিই তাহলে আমাদের এটা নির্ধারণ করে আমরা দিয়ে দিলাম যে তুমি এতটুকুর বাইরে তুমি ম্যানেজ করতে পারবে না। যেমন ফেসবুক পেজটা সে ম্যানেজ করতে পারবে, তারপরে অ্যাডটা ম্যানেজ করতে পারবে, কিন্তু সে কোনো কিছু ডিলিট বা কোনো কিছু পুশ করতে পারবে না, এরকম কিছু। তার কারণ হলো যদি আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিই, যদি আমরা ফুল কন্ট্রোল দিয়ে দিই, তাহলে মনে করেন আমার বাড়ি আমেরিকা, আমার সেলারের বাড়ি হলো ইন্ডিয়াতে। এখন আমি ইন্ডিয়ার লোককে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছি। এখন আমার এটার ভিতর অনেক ডলার, মাস্টারকার্ডের ডলার থাকতে পারে, এটার সাথে আমার এটা আছে, সে লাত্তি মেরে আমাকে রিমুভ করে দিল। রিমুভ করে দেওয়ার পরে আমি কিন্তু আর এটার কোনো ম্যানেজমেন্ট করতে পারবো না, যেহেতু আমি একজন বায়ার, সে আমারটা ম্যানেজ করবে। এই জন্য আমরা এমপ্লয়ার অ্যাক্সেস দিব এবং নিব। এটাই হলো এমপ্লয় আর অ্যাডমিন। এখানে ইমেলটা দেওয়ার পরে যদি আপনি এমপ্লয়ার দিতে চান তাহলে এটা ড্রপডাউন বাটনটা অন করে দিবেন। যদি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান তাহলে এটা অন করে দিবেন, তারপরে নেক্সট দিবেন, নেক্সট দিয়ে ডান দিয়ে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে পার্টনারে যাব। এখন পার্টনারটা কি? পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম। আমি যদি আমার এই বিজনেস ম্যানেজার থেকে যদি আরেকজনের সাথে যদি আমি আমার অ্যাসেটটাকে সংযুক্ত কানেকশন করতে চাই তাহলে আমি এটা দিব, পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ। আমি যদি আরেকজনের সাথে শেয়ার করতে চাই আমার বিজনেস ম্যানেজারটা বা আমার এই অ্যাড অ্যাকাউন্টটা বা আমার এই অ্যাসেটগুলো যদি আমি আরেকজনের সাথে শেয়ার করতে চাই তাহলে পার্টনার শেয়ার অ্যাসেট উইথ ইউ। আর পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম, এটা কি? অ্যাজ ওয়েল এস এটা হলো যদি আমি আরেকজনের অ্যাড ম্যানেজার যদি আমি নিতে চাই তাহলে আমি এখান থেকে আমি নিতে পারবো। যেমন বিশেষ করে পার্টনার কেউ তৈরি করে না, তারপরেও যদি লাগে বা প্রয়োজন হয় তাহলে আমরা পার্টনার করে নিব। এখানে যাব, যাওয়ার পরে
যাবার পরে আমাদের এখানে পার্টনার বিজনেস আইডি, এখানে আমাদের ওই যে তার যে বিজনেস ম্যানেজার আইডি থাকবে, পার্টনারের যে বিজনেস ম্যানেজার আইডি হলো এই যে আমার বিজনেস ম্যানেজারের আইডি হলো এটা, এই যে 314 এটা হাবিজাবি এটা দেওয়ার পরে নেক্সট দিয়ে দিবেন, ডান দিয়ে দিবেন, তাহলে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। পার্টনার টু রিকোয়েস্ট, এখন যদি আমি তার কাছ থেকে নিতে চাই তাহলে তার বিজনেস ম্যানেজার আইডি আমার কাছে শেয়ার করতে হবে। তাকে বলতে হবে শেয়ার ইউর বিজনেস ম্যানেজার আইডি, হোয়াই দিস, তারপরে আপনি টক ইউ, এখানে এটা কানেক্ট করতে হবে। গেট স্টার্টেড, দেন এই যে কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, যেই ইমেলের মাধ্যমে সে তার ওই ফেসবুক অ্যাকাউন্টটা সে ক্রিয়েট করেছে, ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আর বিজনেস আইডি মানে তার যে ফেসবুক বিজনেস ম্যানেজার আইডি আছে এটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে নেক্সট রিকোয়েস্ট অ্যাসেট টাইপ দিয়ে দিলে চলে যাবে। এখন আমরা চলে আসি শেয়ার সিস্টেম শেয়ার। এইটা কি মূলত আমাদের বুঝতে হবে, এটা হলো অ্যাজ ওয়েল অ্যাজ এটা হলো সিস্টেম ইউজার। যদি আপনি কোনো অ্যাপসের মার্কেটিং করতে চান বা প্রমোশন করতে চান বা অ্যাড চালাতে চান তখন এটা প্রয়োজন, কিন্তু এই কাজটা আমাদের হাতে নেই। এটা হলো তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার ডেভেলপারকে গাইড করো, সে যেন এখানে এটা অ্যাড করে দেয়। দেওয়ার পরে আপনি এখানে এমপ্লয়ার আছে বা অ্যাডমিন আছে, যে কোনো একটা দিয়ে দিবেন। অ্যাডমিন বা এমপ্লয়ার দিয়ে আপনি ক্রিয়েট সিস্টেম ইউজার হয়ে যাবে। এটা এভাবে দিয়ে দিলে হয়ে যাবে। যখন ডেভেলপার এটা করে দিবে তখন এটা অটোমেটিকলি হয়ে যাবে। আদারওয়াইজ আশা করি বিষয়টা you don't understand. If you no understand, then inbox or share your my YouTube channel video, like comment share others. তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।